হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাচ্ছি কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি। তো প্রথমেই বাসমতি রাইসটাকে ধুয়ে সেটাকে সেদ্ধ হতে দিলাম। এরপরে আমি কাঁচা মাংসগুলোকে নিয়ে দই, সর্ষের তেল আর সানরাইজের বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওই আধ ঘন্টা মতো রেখে দিলাম। তারপরে পেঁয়াজগুলোকে সরু সরু কেটে কড়াইয়ের তেলের মধ্যে বেশ ভালো করে ওই যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলাম। এরপরে যেহেতু কলকাতা স্টাইলের বিরিয়ানি সেই জন্য আলু তো মাস্ট, সেই জন্য একটু আলুও দিয়েছিলাম। তো আলুগুলোকে ভেজে ওদিকে ডিমটাও সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি মাংসটা করার জন্য পেঁয়াজ, আদা, রসুন এগুলো পরিমাণ মতো নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নিলাম। সঙ্গে দিয়েছিলাম শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ আর এলাচ। তো পেস্টটা হয়ে যাওয়ার পর ওইদিকে দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলেই কিন্তু আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ওই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি গোটা গরম মশলা জায়ফল, জয়িত্রী, তারপরে বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি এগুলো সব দিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। তো মাংসটা যতক্ষণ হবে ততক্ষণ আমি আবার ওদিকে ফুড কালারটা দিয়ে দুধের মধ্যে ফুড কালার, গোলাপ জল এগুলো দিয়ে একটা লিকুইড বানিয়ে নিলাম। আর যে পাত্রে আমার বিরিয়ানিটা হয়েছিল সেখানে আমি এখানে একটা কড়াই ইউজ করেছিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি প্রথমে ঘি, তারপরে ভাতটা দিয়ে দিয়েছিলাম, ওরপরে ভেজে রাখা পেঁয়াজগুলো আর তারপরে মাংসটা। তো আমি এখানে দুটো লেয়ার তৈরি করেছিলাম। আপনারা আপনাদের মতো লেয়ার বানাবেন, কেউ 3টেও করে, কেউ 2টোও করে। তো সেইভাবে করে তারপরে উপর থেকে ঘি দিয়ে একদম লাস্টে আবার পেঁয়াজ দিয়ে তারপরে ফুড কালারটা দিয়ে লিকুইডটা দিয়ে আর কি, তারপরে ডিমগুলো দিয়ে আমি সাজিয়ে দিয়েছিলাম। আর এরপরে ঢেকে সেটাকে ওই 10 মিনিট মতো আরও হতে দিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর কালারটা এসছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আপনারাও ঘরে ট্রাই করবেন আর জানাবেন আমাকে অবশ্যই কমেন্টস করে যে কেমন হয়েছিল। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।